নোটিশের পরে যদি কেউ না আসেন তাহলে তার ফিটনেস সার্টিফিকেট বাতিল। তো ফিটনেস আপনার গাড়ির যে ফিটনেস টেস্ট একবার তো হয়ে গেল, এরপরে যখন আপনার রিনিউয়ালের সময় আসবে, আবার যখন দেখার সময় হবে, তখন বিআরটিএ থেকে একটা মেসেজ যাবে যে আপনার গাড়ির ফিটনেস করার সময় হয়েছে, এবং এই ফিটনেস টেস্টের এবং একটা সময় দিয়ে দেওয়া হবে যে আপনি 15 দিনের মধ্যে এসে আপনি এটা ফিটনেসটা করায় নেবেন। তো ফিটনেস যদি যে করায় সেটা হয়ে গেল, আর যিনি করাবেন না তাকে আরেকটা সর্বশেষ নোটিশ দেওয়া হবে, এবং ওই নোটিশের পরে যদি কেউ না আসেন তাহলে তার ফিটনেস সার্টিফিকেট বাতিল করে দেওয়া হবে। একই ব্যবস্থা নেওয়া হবে ড্রাইভিং লাইসেন্স নবায়নের ক্ষেত্রে। একটা নোটিশ দেওয়া হবে যে আপনার ড্রাইভিং লাইসেন্স এখন রিনিউয়াল করতে হবে, এই 15 দিনের মধ্যে আপনি এটা রিনিউয়াল করবেন, এবং এরপর একটা বর্ধিত সময় শেষ সুযোগ দেওয়া হবে। শেষ সুযোগ দিয়ে যদি দেওয়া না হয় তাহলে আমরা এই কী বলে যে এই ড্রাইভিং লাইসেন্সগুলো বাতিল করে দেব। এরপরে হচ্ছে যেটা আমরা একটা ম্যাট্রিক্স সবার ইনপুট নিয়ে আমরা একটা মানে এই যে সড়কের এই যে দুর্ঘটনা কমাতে কিংবা যানজট ইমপ্রুভমেন্ট করার জন্য কি করতে হবে, কি কাজটা কি, কে করবে এবং কিভাবে করবে এবং কত দিনের মধ্যে করবে এবং এটার জন্য কি প্রয়োজন হবে, সেটা আমরা একটা ম্যাট্রিক্স দাঁড় করাইছি, এবং এটা আমরা মনিটরিং করব। আর এরপরে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আপনারা জানেন যে আমরা এর আগে একটা বিদ্যুৎ ভবনে একটা মিটিং করে বলছিলাম যে বিআরটিএকে 1 মাসের সময় দেওয়া হয়েছে ইমপ্রুভ করার জন্য। তো আমি একটু ভাবে যে জানাচ্ছি যে কিছুটা এখনও গ্রহণযোগ্য পর্যায়ের উন্নতি হয় নাই, কিছুটা উন্নতি হয়েছে। সেটা হচ্ছে যে যেমন লাইসেন্স ইস্যু এবং নবায়ন, গত বছর একই সময়ে 46,893টা, এইবার এই একই সময়ে 56,265টা লাইসেন্স দেওয়া হয়েছে। ফিটনেস টেস্টের ক্ষেত্রেও উন্নতি হয়েছে। গত বছর এই সময়ে 35,930টা দেওয়া হয়েছিল, এই সময় 60,782টা দেওয়া হয়েছে। তারপরে মোবাইল কোড করা হয়েছিল 108টা, এবার করা হয়েছে 297টা এই সময়ের মধ্যে। তারপরে জরিমানা আদায়ের পরিমাণ, তারপরে গাড়ি ডাম্পিং করা হয়েছিল একই সময়ে 9টা, আর এখন করা হয়েছে 25টা। তারপরে নাম্বার প্লেট ইস্যু করা গত বছর একই সময়ে এই সময়ে করা হয়েছে 2,899টা, এখন করা হয়েছে 15,750। তারপরে মালিকানা বদলির ক্ষেত্রে অগ্রগতি হয় না, বরঞ্চ এটা অবনতি হয়েছে। এই মালিকানা বদলির ক্ষেত্রে 5,565টি ছিল, এই একই সময়ে 2,601। তো আমরা এইভাবে বিআরটিকে কনস্ট্যান্ট মনিটরিংয়ের মধ্যে রাখবো। যেগুলো আপনাদেরকে বলা হলো এগুলো মনিটরিং করব। এটা হলো বিআরটি এর জন্য। আরেকটা হচ্ছে যে যেটা বললাম যে একটা ম্যাট্রিক্স 14টা না 15টা ইন্ডিকেটরকে আমরা আইডেন্টিফাই করছি। এগুলোর ব্যাপারে একটা একটা জ্ঞান চার্টের মতো করে একটা টাইমলাইন এটা আমরা দিয়ে দিয়েছি সবাইকে। ওটা ওনাদের মতামত এসে ফিরে আসার পরে সেটা অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। হ্যাঁ।